রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। অন্যদিকে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট এই নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেছে। সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত